ইদানিং আবার দেখতেছি আমার নবীর ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু বলে ঘোষণা দিলেন। একটু জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। যেখানে কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত সমস্ত পয়গাম্বরদেরকে আদম নবী বলেন, ঈসা নবী বলেন, নূহ নবী বলেন, মূসা নবী বলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে রেখেছেন। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে রেখেছেন। কিন্তু 30 পারা কোরআনে একটি জায়গায় আপনি দেখাতে পারবেন না 6666 আয়াতের মধ্যে আমার নবীর মকাম কত দূর, নবীর আজমত কত দূর, শানে মুস্তাফা শানে রসুল কত ঊর্ধ্বে আল্লাহ কোরআনের মধ্যে নবীর নাম ধরে ডাকেন নাই। কখনো নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে উপাধি দিয়ে, সম্মানজনক শব্দ দিয়ে আল্লাহ আমার নবীকে ডেকেছেন। এটাই প্রমাণ করে যে আমার নবীর আজমত, আমার নবীর মকাম, আমার নবীর শান অনেক ঊর্ধ্বে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল আমি আপনার জন্যই, লাকা শুধু আপনার জন্যই, আপনার খাতিরেই আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার আলোচনা আমি অনেক ঊর্ধ্বে নিয়ে গেছি। কতটুকু নিয়েছেন? কতটুকু নবীর শান, নবীর আলোচনা, নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। কিতাবুশ শিফার মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি সেখানে উল্লেখ করেছেন একটা হাদিস, যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এটা হাদিসে কুদসি, ইদা যুকিরতু, নবী আপনার শান, আপনার আজমত, আপনার মুকাম, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার খ্যাতি আমি আল্লাহ এত উঁচু করেছি। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম জিকির হবে, যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে, যুকিরতা মাই, ওই জায়গা আমি আল্লাহর সাথে আপনার নামও স্মরণ হবে। ঠিক কি না? আর একটু জোরে বলেন। আজকে আমরা আযানের মধ্যে আল্লাহর সাথে নবীর নামও স্মরণ করতে হয়, ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম নিতে হয়, তাশাহুদের মধ্যে সেখানেও নবীকে সালাম দিতে হয়। কালেমাতে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার মুসলমান হতে পারি না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনবো। তাহলে আযান বলেন, কালেমা বলেন, ইকামত বলেন, কোন জায়গা আল্লাহর সাথে নবীর নাম নাই? আরশে আজিমের প্রতিটি আরশে আজিমের পায়ায়, আসমানের দরজা, জান্নাতের দরজা, জান্নাতের জানালা, জান্নাতের পর্দায়, এমনকি জান্নাতের যে তুবা নামক যে গাছ, ওই গাছের পাতায় পাতা, সিদরাতুল মুনতাহার পাতায় পাতা আমার আল্লাহর সাথে আমার নবীর নাম লেখা। এটাকেই বলা হয় ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনি কিভাবে নবীর শানকে, নবীর ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে ঘোষণা দিলেন? কেমন উম্মত আপনি? কেমন উম্মত আপনি দাবি করেন? আপনি রাসূলের পাকের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে আপনি ফালতু বললেন। তাহলে আল্লাহ যেখানে ডাকতেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল যেই দিন হিজরত করে মদিনায় প্রবেশ করলেন, সহিহ মুসলিম শরীফ খুলে দেখেন। আপনার কাছে ফালতু লাগে, আপনি ফালতু বলে ঘোষণা দিলেন ওয়াজের মধ্যে। সাহাবায়ে কেরাম, মদিনার আনসার, মদিনার আবাল বৃদ্ধ বনিতা, হাদিসের মধ্যে আছে ফাসাইদার রিজালু
ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। আমার রাসূল যখন হিজরত করে মদিনায়ে মুনাওয়ারা যখন প্রবেশ করতেছেন, নারী পুরুষরা ঘরের ছাদে উঠে গেল। ওয়া তাফাররাকাল গিলমানু ওয়ান নিসাউ ফিত তুরুক। মদিনার সমস্ত গোলাম যারা খাদেম, দাস দাসী, ওরা পর্যন্ত রাস্তায় নেমে ইয়ানাদুনা, তারা চিৎকার করে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফ খোলেন, সহিহ মুসলিম শরীফ খোলেন। আপনার কাছে ফালতু লাগে, আপনি ওয়াজের মধ্যে ফালতু বলতেছেন, আর সাহাবায়ে কেরাম, মদিনার নারী পুরুষ, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, যত মুসলমান, যত মানুষ মদিনার ছিল, কেউ ঘরের ছাদে, কেউ গাছে, কেউ বিভিন্ন রাস্তায় নেমে আমার রাসূলকে স্বাগত জানাই বলতেছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, তার বাবা তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিস ইমাম তাবরানী শরীফের মধ্যে এনেছেন। ইমাম হাকিম নিসাপুরি মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এনেছেন। আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পা অবশ হয়ে গেল, বসে গেলেন, দাঁড়াইতে পারতেছেন না। এমনই এই বিপদ মুহূর্তে সফর সঙ্গীর কোন একজন সাহাবী ওনাকে বললেন, উযকুর আহাব্বান নাসে ইলাইক। হে আব্দুল্লাহ ইবনে ওমর, এই বিপদের সময় তোমার পা অবশ হয়ে গেল, অকিছু হয়ে গেল, তুমি হাঁটতে পারো না, দাঁড়াইতে পারো না, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, উযকুর আহাব্বান নাসে ইলাইক। এই মুহূর্তে তোমার সবচাইতে, তোমার কাছে যিনি সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় যিনি তোমার কাছে শখসিয়ত, যাকে তুমি তোমার জানের চেয়েও বেশি ভালোবাসো, নাম নেই নেই এমন প্রিয় ব্যক্তিকে তুমি স্মরণ করো, আমার বিশ্বাস তোমার অসুখ, তোমার বিপদ দূর হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর তখন বলতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, যার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ। যেই মুহূর্তে উনি ইয়া মুহাম্মাদা বলে, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সমস্ত শরীরের ব্যথা, যত রকমের অবশ ছিল, অকিছু ছিল, সব দূর হয়ে গেল। উনি দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার যুদ্ধের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন হযরত যায়েনব বিনতে ফাতেমা, নাম মনে রাখবেন, যায়েনব বিনতে মা ফাতেমার মেয়ে হযরত যায়েনব, যিনি ইমাম হুসাইনের সাথে কারবালার যুদ্ধে ছিলেন। যুদ্ধ হওয়ার পরে ওনাদেরকে তো বন্দী করে ফেললেন এজিদি সৈন্যরা। যেদিন মদিনায় ফেরত পাঠাচ্ছেন কয়েদি করে বন্দী, যাওয়ার সময় ওনারা কারবালা হয়ে যাওয়ার জন্য আপত্তি জানাইলেন যে আমরা মদিনা যাব, তবে আমরা একটু কারবালা হয়ে যাব। কারবালা আমাদের ভাই আপন জনেরা এখানে যে শহীদ হয়ে পড়ে আছে, দাফন কাফন হয়েছে কিনা আমরা একটু দেখে যাব। এটা কে বলছেন? ইমাম হুসাইনের বোন হযরতে যায়েনব বিনতে ফাতেমা। তিনি বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, সফর সঙ্গীরা বলতেছেন, হযরতে যায়েনব বিনতে ফাতেমা যখন কারবালা হয়ে যখন যাচ্ছেন, শহীদদের লাশ যখন দেখলেন, ইমাম হুসাইনের লাশ মোবারক যখন দেখলেন, উনি তখন আর সহ্য করতে পারেন নাই। ভাইয়ের লাশ পড়ে আছে, বাগিনাদের লাশ, বাতিজাদের লাশ, সমস্ত লাশগুলো যখন, যারা আহলে বাইতে রাসূল, যারা আমার নবীর ঘরের ফুল, নবীর বাগানের ফুল, যাদের শরীরে আমার নবীর রক্ত, যারা আওলাদে মুস্তাফা, আওলাদে রাসূল, তাদের রক্ত তাজা লাশগুলো যখন পড়ে আছে, হযরতে যায়েনব বিনতে মুহাম্মদ তখন মদিনার দিকে তাকিয়ে দাঁড়াই এই কথাটা বলতেছেন, ইয়া মুহাম্মাদা,
ইয়া মুহাম্মাদা, নানা জান আপনি কি দেখেন নাই? আপনি কি দেখতেছেন না? ইয়া মুহাম্মাদা, কারবালার জমিন থেকে ইমাম হুসাইনের বোন যায়নাব বিনতে ফাতেমা সেই দিন আমার নবীকে কারবালার জমিন থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। আর এই যুগের ১৫০০ বছর পরের উম্মত, যারা নামদারি উম্মত, কেমন উম্মত হতে পারে? তারা আমার নবীর ইয়া রাসূলুল্লাহকে, নারায়ে রিসালাতকে তারা উম্মত হয়ে নবীর উম্মত দাবি করে, তারা বলে এটা ফালতু। নবীর স্লোগান ফালতু নয়, বরঞ্চ আপনি ফালতু। কি বলেন, ঠিক কিনা? আপনি গোটা আশেকে রসুলদের কাছে, কোটি কোটি নবীর উম্মতের কাছে আপনি ফালতু আলেম হিসাবে গণ্য হয়ে গেলেন। কথা বলেন, ঠিক কিনা? হযরতে মাইমুনা, নবীর বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক মদিনায় হিজরত করে আসার পরে একদিন আসরের নামাজের সময় রাসূল পাক ওযু করতেছেন, ওযু বানাচ্ছেন। আল্লাহ রাসূল এই ওযু বানানোর সময় হঠাৎ করে নবীর জবান থেকে বের হলো, লাব্বাইক 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 নুসিরতা নুসিরতা নুসিরতা। ৩ বার লাব্বাইক বললেন, ৩ বার নুসিরতা বললেন। কয়বার? হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন ওযুর শেষে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে তো কাউকে দেখতেছি না, কেউ তো আপনার পাশে নাই, কেউ আপনার কাছে এই মুহূর্তে আসেও নাই, আপনি কাকে দেখে, কার জন্য আপনি বললেন লাব্বাইক 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 নুসিরতা নুসিরতা নুসিরতা? এই কথাটা আপনি কার সাথে বললেন? আল্লাহ রাসূল তখন বললেন যে আমার একজন উম্মত ইসলাম গ্রহণ করেছে মক্কায়, আমি তো হিজরত করে মদিনায়। আমার ওই নও-মুসলিম উম্মত ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কার কাফের মুশরিকরা তার উপরে যখন স্টিম রোলার অত্যাচার নির্যাতন যখন মক্কার জমিনে করতেছেন, আমার ওই উম্মত মক্কার জমিন থেকে আমি রাসূলকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দেয়, আমি মদিনার জমিন থেকে ওই উম্মতের ডাকে বলেছি লাব্বাইক, তুমি ভয় পেও না, আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমি হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। নুসিরতা নুসিরতা নুসিরতা, একটু সবর করো, আল্লাহ তোমাকে বিজয় এবং সাহায্য করবে। রাসূল মদিনায়, আর উনি কোথায়? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এটাকে ফালতু বলি, আমরা ফালতু স্লোগান বলি, অথচ সময়ের অভাব আপনাদেরকে আমি কি বলবো, সহিহ ইবনে খুযাইমা, যেটা অনার্সের মধ্যে পড়ানো হয় মাদ্রাসায় হাদিসের কিতাব, সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, এই 3টি হাদিসের কিতাব। মুসনাদে আহমদ লিখেছেন কে? ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল 4 মাযহাবের একজন, উনি ওনার মুসনাদে আহমদের মধ্যে এনেছেন, নবীজির দরবারে একজন লোক আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হলো, লোকটার নাম এখানে উল্লেখ করা হয় না, সুরে এতটুকু বলা আছে, রজুলুন মিন ফুদাআ। আরবের একটা গোত্রের নাম ছিল বনি ফুদাআ, এই গোত্রে একজন লোক। ফাকালা লাহু ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা, ও নবী আপনার কি মতামত, আপনার কি মতামত? ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি যদি সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতু সালাতাল খামস, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়া সুমতু শাহরা, আমি যদি রমজান শরীফে রোজা রাখি, ওয়া কুনতু রমাদানা, আমি যদি রমজানে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করি, রাত্রি জাগ্রত থেকে ইবাদত করি, ওয়া আতাইতু যাকাতা, এবং আমার উপরে যাকাত যখন ফরজ হবে আমি যদি যাকাত আদায় করি, আমি যদি ঈমান এনে নামাজ পড়ি, রোজা রাখি, কিয়ামুল লাইল করি, যাকাতও দান করি, আমার ব্যাপারে আপনার কি মতামত? فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, মান মাতা আলা হাযা, তুমি যেভাবে সাক্ষ্য দিয়েছো, ঘোষণা দিয়েছো,
এগুলোর উপরে যদি তুমি এই আমলগুলা করে তুমি যদি মৃত্যুবরণ করো, কানা মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে শহীদ এবং সিদ্দিকিনদের সাথে উঠাবে। তো চিৎকার দিয়ে বলুন হাজির ইকরাম। আমি যে কথা বলতে চাচ্ছি যে সাহাবাই কেরাম যেখানে আল্লাহ রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন, যেখানে তাবেঈনরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন, খুলাফায়ে রাশিদিনরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন। সূরা নিসার একটা আয়াত দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই আয়াতের অর্থ হলো যে হাবিব, আমার বান্দারা যদি অপরাধ করে, অন্যায় করে, কোনো অবিচার করে ফেলে, কোনো ভুল টুলি যদি করে, তা আমি তাদের গুনাহ মাফের জন্য একটা রাস্তা দেখাই দিচ্ছি, জাউকা, তারা যেন আপনার কাছে চলে যায়। প্রথম শর্ত আপনার কাছে যাতে ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে তারা যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, এটা হলো সেকেন্ড শর্ত। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, থার্ড, 3 নম্বর শর্ত হলো আপনি রাসূলও যদি আমার ওই গুনাহগার বান্দা বান্দির পক্ষে যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তার তওবা, আমি তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর করেন, এই আয়াতের তাফসীর করেন। আমার নবীর ওফাতের পরে, ইন্তেকাল শরীফের পরে পাহাড়ি এলাকা, আমরা যাদেরকে গ্রাম্য বলি, বেদুইন, যাযাবর, এমন একজন লোক আমার নবীর রওজার মধ্যে এসে মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন, রওজার মাটির সাথে, আর আওয়াজ দিচ্ছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূল কবরে উপর থেকে ডাকতেছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও নবী আল্লাহ আপনার উপরে এই আয়াত নাযিল করেছিল যে গুনাহ করলে আপনার কাছে আসতে, আপনার দরবারে আসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছে। আমি প্রথম 2টা শর্ত আদায় করে আমি বহু দূর থেকে আপনার দরবারে হাজির হলাম, প্রথম শর্ত আদায় করলাম, দ্বিতীয় শর্ত আদায় করেছি আপনার দরবারে এসে আল্লাহর কাছে আমি তওবা ইস্তিগফার করলাম। এখন 3 নম্বর শর্ত হলো ইস্তাগফির লি, আপনি আমার জন্য একটু বলেন, আমার সুপারিশ করুন, আমার মাফের জন্য আল্লাহকে একটু বলুন। এভাবে উপর থেকে যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে যখন ডাকতে লাগলেন, আমার নবীর রওজা থেকে আওয়াজ আসতেছে, কাদ গুফিরা লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তোমাকে, রাসূল যে হায়াতুন নবী, রাসূল যে আপন কবর শরীফে রওজাতে যে জিন্দা জীবিত, উম্মতের আওয়াজ যে শুনে দূরে কাছের উম্মতের যেখান থেকে ডাকে, এটা প্রমাণ হয়েছে কি হয় নাই? একটু জোরে সোরে বলেন। সেই হায়াতুন নবীর শানে গুস্তাখি, সেই নবীর শানে বেয়াদবি আজকে করে রাসূল। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাত্র। একটু বড় করে বলুন না, নাউযুবিল্লাহ। আরো একটু জোরে বলেন। এই জন্যই কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দিবে। আমরা তো আল্লাহকে কষ্ট দেওয়ার মতো পাই না, দেখি না, কিন্তু এখানে ইজাউল্লাহ মূলত আল্লাহকে কষ্ট দেওয়া মানে রাসূলকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি? বলেন না। নবীকে কষ্ট যে দিবে সে মূলত আল্লাহকে কি দিল? কষ্ট দিল। কথার মাধ্যমে হোক, লিখনির মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, নসিহতের মাধ্যমে হোক, লিখনির মাধ্যমে হোক, আকারে ইঙ্গিতে, আপনার কথায় কাজে কর্মে আমার রাসূলের শানে আজমতে মুস্তাফা, মকামে মুস্তাফার মধ্যে যদি আঘাত আসে, নবীর শানে যদি বেয়াদবি প্রমাণ হয়, তাহলে ওই বেয়াদবকে আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তার উপরে আমি আল্লাহর কথা, দুনিয়াও কথা, আখিরাতও ঘোষণা করেন। জোরে বলেন। যারা রাসূল পাকের এই আজমত নিয়ে দুনিয়ার সব স্লোগান আপনার জন্য জায়েজ, আর শুধু নারায়ে রিসালাত, ইয়া রাসূল নবীর স্লোগান আপনার কাছে নাজায়েজ, আপনার কাছে খারাপ লাগে, আপনি সহ্য করতে পারেন না, এটা তো বড় পরিতাপ এবং দুঃখের বিষয়। কারণ রাসূল পাক আল্লাহর নাম
নারায়ে তাকবীরের স্লোগান তো কাফেরদের কাছে কষ্টকর। কাফেররা আল্লাহকে যেহেতু মানে না, ওদের কাছে নারায়ে তাকবীর বড় কঠোর লাগে, বড় কষ্ট লাগে। আর বর্তমানে নারায়ে রিসালাত যাদের কাছে কষ্ট লাগে, ওরা নামদারি মুমিন হতে পারে, নামদারি মুসলিম হতে পারে, ওরা আসলে মূলত মুমিন নয়, মুসলিম নয়, ওরা মূলত হচ্ছে মুনাফিক। নবীর রিসালাতের ধ্বনি যাদের কাছে কষ্ট লাগে, এই জন্য আলা হযরত বলেছেন, গাইজো মে জল যায় বেদীনও কি দিল, ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে। আলা হযরত বলেছেন, হে নবীর আশিক প্রেমিকেরা, নারায়ে রিসালাতের ধ্বনি, নারায়ে রিসালাতের স্লোগান বেশি বেশি দিতে থাকো, যারা জ্বলার তাদের জ্বলতেই থাকবে। কি বলেন ঠিক কিনা? মুনাফিকের অন্তর জ্বলবে, কাফেরের অন্তর জ্বলবে, কিন্তু ঈমানদার অন্তর কি হবে? খুশি। আমাদের জবানে যেমন আল্লাহর নাম নারায়ে তাকবীর, তেমনি ভাবে আমাদের জবানে আছে নারায়ে রিসালাত। আমরা তাওহীদও মানি, রিসালাতও মানি, কারণ কালেমার অংশ দুইটা, একটা হলো তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। মুসলমান হতে হলে তাওহীদ যেমন মানতে হবে, তেমনি ভাবে নবীর রিসালাতকেও মানতেই। নবীর রিসালাতকে না মানলে মুমিন মুসলমান হওয়া যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, বেঈমান, তাদের মুখও আল্লাহর নাম, তারাও আল্লাহকে মানে, কিন্তু তারা আমার নবীকে মানে, এই জন্য তারা মুসলমান হতে পারে। যাদের মুখে নারায়ে রিসালাত কষ্ট, নারায়ে রিসালাত ফালতু, নারায়ে রিসালাত শিরিক, নারায়ে রিসালাত হারাম, বুঝতে হবে এরা আমার নবীর আশিক উম্মত নয়, এরা হচ্ছে মুনাফিক উম্মত। জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক উম্মত থেকে, এই মুনাফিক মার্কা, ফালতু মার্কা আলেম থেকে আল্লাহ আমাদের ঈমান, আকীদা, আমল হেফাজত করুন। সকলে বলি আমিন।